তাপপ্রবাহের আরো খবর জানাতে চাই। এ বিষয়ে জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন শাহিন রহমান এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। প্রথমে চলে যেতে চাই পাবনায় শাহিন রহমানের কাছে। শাহিন, তমাল, আসলে পাবনার যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত ঠিক একইভাবে, তার কোনো পরিবর্তন নেই, যেটি গত টানা এক সপ্তাহ ধরে চলছে। আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি, গত 7 দিন ধরে পাবনার তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি বা তারও বেশির উপরে ওঠানামা করছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা বিকেল 3টায় রেকর্ড করা হয় 41.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে তাপপ্রবাহ পাবনায় চলছে, সেটি গত এই চলতি মাসের 1 তারিখ থেকে সেই তাপমাত্রাটা মূলত 39 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়েছে, যেটি এখন পর্যন্ত 42 ডিগ্রি পর্যন্ত উঠেছে। এবং পাবনায় যে বর্তমান যে তাপপ্রবাহ বইছে, তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, সেটির কারণে কিন্তু জনজীবনে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই গরমে হাঁসফাঁস করছেন। হাসপাতালগুলোতে রোগীর জায়গা সংকুলান হচ্ছে না, বারান্দায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে আম লিচুর গুটি ঝরে পড়ছে। পাশাপাশি যে পোলট্রি খামারগুলো রয়েছে, সেখানেও কিন্তু মুরগির ডিম উৎপাদন কমে গেছে এই প্রচণ্ড গরমে, এবং অনেক খামারের মুরগি কিন্তু মারা যাচ্ছে। সব মিলিয়ে পাবনার জনজীবনে কিন্তু এখন পর্যন্ত কোনো স্বস্তি নেই। আকাশে কোনো মেঘ নেই, কোনো বৃষ্টির দেখা নেই, এখন পর্যন্ত বৃষ্টির কোনো সুখবরও নেই। এগুলো নিয়েই আসলে পাবনার মানুষ এখন পর্যন্ত চলাচল করছেন এবং সাবধানে চলাচলের চেষ্টা করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পাবনার পরিস্থিতি আসলে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখন পর্যন্ত সেই অস্বস্তি নিয়েই কিন্তু জীবনযাপন করছে। তমাল, এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে চলে যেতে চাই যশোরে তহিদুর রহমানের কাছে। তহিদ, তমাল, গত 2 সপ্তাহ টানা 2 সপ্তাহ ধরে যশোরে যে তীব্র তাপদাহ বিরাজ করছে, সেটা কবে কমবে তার কিন্তু কোনো লক্ষণ নেই। এবং এই 2 সপ্তাহের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বিরাজ করেছে একাধিক দিন যশোরে। আজকেও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা বিকাল 3টায় রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে 42.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সকালে বাতাসের আর্দ্রতা ছিল 50%, যেটা বিকাল নাগাদ এখন বিরাজ করছে 25%। অর্থাৎ সকাল থেকে যে তীব্র তাপদাহ, তার দাপটে কিন্তু অতিষ্ঠ জনজীবন। এবং গত 2 দিন তাপদাহ থাকলেও বাতাসের কারণে অনুভূত একটু কম হয়েছে। কিন্তু আজকে যেটা লক্ষ্য করা গেছে, যেটা গত কয়েকদিন আগে ছিল, যে রাস্তায় বাতাসেও সামনেও দাঁড়ানো যাচ্ছে না। অর্থাৎ বাতাস এত গরম হচ্ছে যে সেই গরম বাতাসে মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। সকাল থেকে রাস্তাঘাটে কিন্তু লোক কম ছিল, যদিও দীর্ঘ তীব্র দাহের কারণে শ্রমজীবী মানুষ কিন্তু ঘরে থাকতে পারছেন না, এবং তারা কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নামছেন। এবং পথচারী যে মানুষ আছেন, তাদের বিভিন্নজন মানবিক উদ্যোগও আমরা দেখছি, যে কেউ পানি খাওয়াচ্ছেন, কেউ বিভিন্নভাবে করছেন। চিকিৎসকরা বলছেন বেশি করে তরল পদার্থ ডাবের পানি খাওয়ার জন্য, কিন্তু ডাবেরও কিন্তু তীব্র সংকট রয়েছে। এমনিতেই ডাবের সংকট, তারপরে ডাবের যে দাম, সেটাও কিন্তু নাগালের বাইরে। অর্থাৎ 100 টাকার নিচে একটি ডাব যশোরে কোথাও মিলছে না, এবং তাতে পানিও কিন্তু খুব সামান্য। অর্থাৎ ডাব বাজারে যেটা আছে সেটা বিক্রিও তেমন হচ্ছে না, বিক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আবহাওয়ার যে কোনো সুখবর আপাতত নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মিললেও এ মাসে যশোরে বৃষ্টির দেখা মিলবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে স্থানীয় আবহাওয়া অফিসের। তারা বলছে এই পরিস্থিতি পরিবর্তন হতে আগামী মাসের শুরুর দিকে অপেক্ষা করতে হতে পারে। তমাল। তহিদ, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের খবর জানাতে যশোর এবং পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 2 জন সহকর্মী।